সকাল বিকেলের নাস্তায় যদি এরকমের ফুলকো ফুলকো পরোটা হয় তাহলে কেমন হয় বলেন তো। এই শীতের দিনে বিশেষ করে তো আমার তো খুবই ভালো লাগে এরকম ফুলকো ফুলকো পরোটা দিয়ে সকাল বিকেলের নাস্তা খেতে। আমি পরোটা অনেক পছন্দ করি। পরোটা লাভার কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক আমি এই লোভনীয় ফুলকো ফুলকো পরোটাটা কিভাবে বানিয়েছি, দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আমি আজকে দেখাবো ফুলকো পরোটা বানানোর সহজ রেসিপি, যারা যে কেউ বানাতে পারবেন। এখানে আমি 3 কাপ আটা, 3 চামচ রান্নার তেল, লবণ স্বাদ মতো দিয়ে স্বাভাবিক কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে আমি লেচি কেটে নিচ্ছি। যতটা বানাবো আমি 4টা বানাবো, তাই 4টা লেচি কেটে নিলাম। এই পরোটাটা সারাদিন ধরেই থাকবে নরম তুলতুলে এবং ফুলে হবে বালিশের মতো। তাই ভাবলাম রেসিপিটা আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। এবারে আমি বেলে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আমি বেলে এখানে দিয়ে দিয়েছি তেল আর আটা ছিটিয়ে নিয়েছি। আপনারা এখানে আটা, ময়দা, কর্নফ্লাওয়ার যা ইচ্ছা দিতে পারেন, কিন্তু আটা দিয়ে আমি করে দেখাচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো দিতে পারেন। এবারে আমি চুলা একটা কড়াই দিয়ে দিয়েছি। আমি এই কড়াইতে ভাজবো। আপনারা এখানে ননস্টিকের কড়াইতে আমি ভাজি না, কারণ সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার সিলিন্ডার গ্যাস, ননস্টিকের মানে ফ্রাই প্যানে করতে গেলে দেরি লাগে, তাই এই যে এই কড়াইটাতে করলে একদম খুব তাড়াতাড়ি রুটিগুলো ভাজা হয়ে যায় এবং সুন্দর হয়। তো যাই হোক, এবারে আমি ভেজে দেখাবো আপনাদেরকে সেম প্রসেসে, কিন্তু আমি আরও পরোটা বানিয়ে নিয়েছি। এবারে উল্টিয়ে নেব। পরোটাটা যত পাতলা হয় ততই খেতে টেস্ট হয়। দেখুন তেল দেওয়ার আগেই কিন্তু পরোটাটা ফুলতেছে। এবারে আমি তেল দিয়ে দেখাচ্ছি। আর আমি পরোটা সাধারণত একটু কম কম তেলেই ভাজি। অনেকে আছে চুপচুপা তেল দিয়ে ভেজে থাকেন, তো আমি ভাই এরকম চুপচুপা তেলের পরোটা পছন্দ করি না। আপনাদের ভাইয়াও আবার এরকম কম কম তেল দিয়ে পরোটা ভাজলে সেও খেতে খুব পছন্দ করে, আমিও এটাই পছন্দ করি। তো আমি এবারে উল্টিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে বালিশের মতো হয়ে যাচ্ছে, অসম্ভব লোভনীয় এবং খেতেও দুর্দান্ত স্বাদ। এটা আপনারা ভাজি, গরুর মাংস, মুরগির মাংস যা দিয়ে খুশি সার্ভ করতে পারবেন ডাল দিয়ে। তো আমি আর সেগুলো আনি নাই, আমার বাচ্চারা ডিম ভাজা দিয়ে খাবে। আমি শুধু আপনাদেরকে পরোটা বানানোর রেসিপিটাই আজকে দেখালাম। দেখুন কতটা পরিমাণ ফুলছে, অসম্ভব লোভনীয় হয়েছে দেখতেই। তো আমি আরও একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দুই পাশই সেম প্রসেসে আমি লাল লাল করে ভেজে নিব। এটা উঠিয়ে নেব। এখন আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। অন্য আরেকটাও আমি বেলে নিয়েছি, এখন সেটাও আমি আপনাদেরকে ভেজে দেখাবো, যে সবগুলো পরোটাই আমার ফুলকো ফুলকো হবে। আমার চ্যানেলে ফুলকো ফুলকো নান রুটি, আলুর পুর ভরা নান রুটি, তারপরে গাজরের পুর ভরা নান রুটি, চিতই পিঠা, দুধ চিতই পিঠার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো এইভাবে দেখুন আমি আরেকটা পরোটাও আপনাদের জন্য ভেজে নিচ্ছি। সেম প্রসেসেই আমি ভেজে দেখাবো যে এই পরোটাটাও কতটা ফুলকো হয়। তো আসলে রুটি পরোটা সবাই বানাতে পারে, এক একজনের বানানো এক এক রকম, এক এক দেশের রান্না এক এক রকম। আমি যেইভাবে বানাই সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন উল্টিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই, তেল দেওয়ার আগেই এটা ফুলকো হতে শুরু করেছে। তো এবারে আমি তেল দিয়ে দেব। দেখুন তেল দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশে, যাতে সমস্ত জায়গায় পরোটাটা তেলটা লাগে। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চেপে চেপে একটু মানে ধৈর্য ধরে ভাজতে হবে, যাতে পরোটাটা পুড়ে না যায় বা এক জায়গায় হয় আরেক জায়গায় না হয়, এরকম না হয়। সেজন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি।
দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যারা ব্যাচেলার আছেন তারাও এভাবে বানিয়ে নিতে পারেন। আমি এক পাশ খুব গাঢ় করে ভেজে নিয়েছি, সেম প্রসেসে নিচের পাশটাও এইভাবে ভেজে নিব। আমার ছেলে আবার দুষ্টামি করতেছে, ফুলকো দেখে খুন্তি দিয়ে একটু দুষ্টামি করতেছিল। যাই হোক, লাইক দিতে যারা ভুলে গেছেন আবারও মনে করিয়ে দিলাম, ভাইয়া ও আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো সেম প্রসেসে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। এই যে দেখুন আমার পরোটাগুলো, এটা সারাদিন ধরেই নরম তুলতুলে থাকবে, একটুও শক্ত হবে না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।